উপর ইসরায়েলি বাহিনীর নতুন করে গণহত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ প্রতিবাদ। যুদ্ধ অপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মানবতা বিরোধী অপরাধে বিচারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে গাজায় ইসরায়েলের বিমান হামলাকে কেবলমাত্র শুরু বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরেও সেহরি খেয়েই ঘুমিয়ে পড়েছিল বিধ্বস্ত গাজা। হঠাৎ বিকট শব্দ, বৃষ্টির মতো হামলে পড়ে কামানের গোলা, আকাশে ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান। ঘুমন্ত মানুষগুলোর উপর আবারও ঝাঁপিয়ে পড়ে দখলদার ইসরায়েলি বাহিনী। মুহূর্তে নরক হয়ে যায় শান্তির ঘুম। চারদিকে শুধু লাশ আর লাশ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ইসরায়েলি বাহিনীর এমন নৃশংসতায় হতবাক বিশ্ব। এ ঘটনায় আবারও দেশে দেশে শুরু হয়েছে বিক্ষোভ প্রতিবাদ। চিলির সান্তিয়াগোতে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। গাজার বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি বর্বরতার নিন্দা জানান তারা। নেতানিয়াহু একজন গণহত্যাকারী। ট্রাম্পের সমর্থন নিয়ে নতুন করে সে গাজায় বর্বরতা চালাচ্ছে। আমাদের হাজার হাজার শিশুকে হত্যা করছে ইহুদিরা। এটা আর মেনে নেওয়া যায় না। ভিশনের ফুলঝুরি।